নমস্কার বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আরেকটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে এসেছি ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি ও ডি এর জন্য। আর গ্রুপ সি ও ডি উভয়ের জন্য খুব উপযোগী হবে এই প্র্যাকটিস সেট। এখানে তোমরা দেখতে পাবে লীলা বইয়ের এটি প্র্যাকটিস সেট, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন প্র্যাকটিস সেট 18 নিয়ে আলোচনা করব। এর আগে 17টি প্র্যাকটিস সেট আমি দিয়ে দিয়েছি, যে গিয়ে নিয়ে পুরো দেখো ভিডিওগুলো, খুব ভালো হবে। এখানে মোট 50টি কোশ্চেন হবে, তো তোমরা ভিডিওটি পুরো দেখো আশা করব। আর হাতে কয়েকটা দিন শুধুমাত্র, তাই পড়াশোনাটা ভালোভাবে চালিয়ে যাও। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, 21 নম্বর আর্টিকেল কি বলা হয়েছে? অপশান সি সঠিক উত্তর, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। আর একটা কথা বলে রাখি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করো আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, কন্যাকুমারী অবস্থিত। কন্যাকুমারী তামিলনাড়ুতে অবস্থিত, আমাদের দেশের একদম দক্ষিণতম বিন্দু বা দক্ষিণতম স্থান কন্যাকুমারী। তৃতীয় কোশ্চেন, আপিক্য আন্দোলন কত সালে সংগঠিত হয়েছিল? সঠিক উত্তর 1983, অপশান বি। আর 1973 সালে উত্তরাখণ্ডে চিপকো আন্দোলন হয়েছিল। সেম চিপকো আন্দোলনের পরিপ্রেক্ষিতেই এই আপিক্য আন্দোলন হয়েছিল কর্ণাটকে। আর আপিক্য আন্দোলন একটি পরিবেশ সংক্রান্ত আন্দোলন। 4 নম্বর কোশ্চেন, রেফ্রিজারেটরে বরফ ট্রে ফ্রিজিং চেস্ট উপরে রাখার কারণ হয়? রেফ্রিজারেটরে বা ফ্রিজে তোমরা দেখবে উপরেতে থাকে ফ্রিজিং চেস্টটা, তো ওটার কারণ কি? সঠিক উত্তর অপশান ডি, পরিচলন স্রোত তৈরি হয় সেই জন্য। 5 নম্বর কোশ্চেন, কোন যন্ত্রটি চার্লস বেবেজ তৈরি করেন? সঠিক উত্তর অপশান সি, ডিফারেন্স ইঞ্জিন। ক্যালকুলেটরকে আবিষ্কার করেছিলেন চার্লস থমাস ডি ক্যালামার। আর এনিয়াক, ANIAK, এনিয়াকটা হচ্ছে বিশ্বের প্রথম ডিজিটাল ইলেকট্রনিক কম্পিউটার। এর পুরা নাম হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। তো তোমরা এই পুরা নামটা যেমন খাতাতে নোট করে রাখো। আর এটা ফার্স্ট জেনারেশন কম্পিউটার, বিশ্বের প্রথম ডিজিটাল কম্পিউটার, একটু আগে বললাম। এটি তৈরি করেছিল যে প্রেসপার একার্ট আর জন মাউচলি, দুজন মিলে নিয়ে এটাকে আবিষ্কার করেছিল। এই কম্পিউটারটা বানাতে শুরু করেছিল 1943 সালে, সম্পূর্ণ হয়েছিল 1945 সালে। তো এগুলো মনে রাখো ফ্যাক্টগুলো। এটির ওজন ছিল 30 টন। তারপরে কোশ্চেন 6 নম্বর, একটি ট্রাফিক সিগন্যালের দিকে তাকালে উপর থেকে নিচে যে ক্রমে কোনো আলো দেখা যায়, মানে ট্রাফিক সিগন্যালে সর্বপ্রথম লাল দেখা যায় উপরে, তারপরে হলুদ, তারপরে সবুজ। উপর থেকে নিচে বলেছে, কিন্তু উপরে লাল, তারপর হলুদ, তারপর সবুজ। 7 নম্বর কোশ্চেন, অশোকের লিপি ও ব্রহ্মলিপি পাঠোদ্ধার করেন কে? সঠিক উত্তর অপশন বি, জেমস প্রিন্সেপ। 8 নম্বর কোশ্চেন, হিন্দু নারীদের সতী প্রথা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয়? সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি, ঔরঙ্গজেব। জাহাঙ্গীর আকবরও খুব চেষ্টা করেছিল এটাকে হাঁটানোর। সতীদাহ প্রথাটা হচ্ছে, যদি কারো স্ত্রী স্বামী মারা যান, তাহলে সেই স্ত্রীকেও সেই আগুনে দিয়ে দিয়ে মেরে ফেলতো। আর 9 নম্বর কোশ্চেন, অঙ্গরাজ্যে রাজ্যপালের কার্যকাল মেয়াদ কত? সঠিক উত্তর 5। যদি রাষ্ট্রপতি চাই তো সময়ের আগেও পদচ্যুত করতে পারে রাজ্যপালকে, পুরোপুরি রাষ্ট্রপতির উপর নির্ভর করে। 10 নম্বর কোশ্চেন হচ্ছে, জৈব ডিজিটাল উৎপাদনের জন্য উপযুক্ত গাছ হলো? সঠিক উত্তর অপশন এ, জাট্রপা গাছ। 11 নম্বর কোশ্চেন, কতদিন ধরে আধুনিক অলিম্পিকের আয়োজন করা হয়? সঠিক উত্তর অপশন এ, 16 দিন। 12 নম্বর কোশ্চেন হচ্ছে, কোয়ান্টাম কম্পিউটিং এর মৌলিক একক কী? সঠিক উত্তর অপশন ডি, কিউবিট। 13 নম্বর, ভারত সরকার কর্তৃক ডিজিটাল রুপি রুপি পাইলট প্রকল্প চালু করার উদ্দেশ্য কী? সঠিক উত্তর অপশন বি, কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা CBDC চালু করার জন্য। 14 নম্বর কোশ্চেন, দই চিড়ে কোন উৎসবে বিশেষভাবে খাওয়া হয়? সঠিক উত্তর অপশন বি, জন্মাষ্টমী। 15 নম্বর, ডাউরি প্রহিবিশন অ্যাক্ট অনুযায়ী যৌতুক অপরাধ কোন ধরনের অপরাধ? অজামিনযোগ্য। কত সালে নিষিদ্ধ হয়? 1961 সালে। 16 নম্বর, পশ্চিমবঙ্গ শিক্ষাক্ষেত্রে বাংলা শিক্ষা পোর্টাল কিসের জন্য ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশন সি, বিদ্যালয় ছাত্রছাত্রীদের তথ্য ব্যবস্থাপনা। পশ্চিমবঙ্গের সবচেয়ে দীর্ঘ হাইওয়ে কোনটি? সঠিক উত্তর হচ্ছে NH-12। এর আগে ছিল NH-34, না, এর পুরনো নাম NH-34। 18 নম্বর কোশ্চেন, কোন অলিম্পিক গেমসে মিলখা সিং 400 মিটার দৌড়ে ফাইনালে চতুর্থ স্থান অর্জন করেছিলেন? সঠিক উত্তর অপশন বি, রোম অলিম্পিক। 19 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারত সরকারের কোন মন্ত্রক সম্প্রতি সবকি বিকাশ অভিযান চালু করেছিল? সঠিক উত্তর অপশন এ, পঞ্চায়েতি রাজ মন্ত্রক। 20 নম্বর কোশ্চেন, 5 অক্টোবর সিঙ্গাপুর গ্র্যান্ড প্রিক্স 2025 কার রেসিংয়ে কে জয়লাভ করেছেন? সঠিক উত্তর অপশন এ, জর্জ রাসেল। এরপর বিভাগ 2, ইংরাজিটা করব। ইংরাজির প্রথম কোশ্চেন হচ্ছে, মানে 21 নম্বর কোশ্চেন, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক কারেক্ট সেন্টেন্স কোনটা হবে? অপশন বি, হি রিফিউজ টু হেল্প আস।
সঠিক উত্তর। 22 নম্বর কোশ্চেন, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফর দ্য ব্ল্যাঙ্ক। এ পুলিশ ভ্যান ওয়াজ ড্যাশ দ্য কিলার মোটর ভ্যান। তো হবে অপশন এ রানিং আফটার। এ পুলিশ ভ্যান ওয়াজ রানিং আফটার দ্য কিলার মোটর ভ্যান। 23 নম্বর কোশ্চেন, fill in with the suitable preposition. The reward was not commensurate dash the work done by us. সঠিক উত্তর অপশন সি উইথ। 24 নম্বর কোশ্চেন, সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিমস অফ দিস গিভেন ওয়ার্ড। সঠিক সি ওয়ার এ গেরিস নেকলেস অফ ইমিটেশন গ্লাস। তাহলে সিনোনিমস কী হবে গেরিসের? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ গড়ি, অপশন বি গড়ি। 25 নম্বর কোশ্চেন হচ্ছে, চুজ দ্য অপোজিট ওয়ার্ড বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। ম্যাগনিফাই এর অপোজিট ওয়ার্ড কী হবে, মানে বিপরীত শব্দ? অপশন বি ডিমিনিশ। 26 নম্বর কোশ্চেন, ফ্রম দ্য অপশন গিভেন চুজ দ্য সিঙ্গেল ওয়ার্ড। দ্য অরিজিনাল ইনহ্যাবিটেশন ফর কান্ট্রি। সঠিক উত্তর হবে নেটিভস মানে স্থানীয় বা দেশীয়। 27 নম্বর কোশ্চেন, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সঠিক উত্তর আর্মি ওয়াজ ডেপ্লয়েড টু ক্লিয়ার অফ দ্য ড্যাশ অফ রুইন্স। তো সঠিক উত্তর হবে অপশন এ হিপ। 28 নম্বর কোশ্চেন, ক্রিকেট ইজ এ প্লে বাট নট অ্যানাদার মিনিং অফ ক্রিকেট ইজ এ প্লে বাট অ্যানাদার মিনিং অফ ক্রিকেটের অ্যানাদার মিনিং কী হয়? ইনসেক্ট। অপশন এ সঠিক উত্তর। 29 নম্বর কোশ্চেন, দ্য প্লুরাল নাম্বার অফ দ্য কান্ট্রি। তো ওয়াই আছে, ওয়াইয়ের পরিবর্তে আইএস হয়, তাহলে অপশন সি সঠিক উত্তর কান্ট্রিজ। 30 নম্বর কোশ্চেন, নিউটন ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট। দ্য প্রপার নাউন ইন দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে প্রপার নাউন কোনটা? নিউটন একটা প্রপার নাম আছে, তো সঠিক উত্তর অপশন এ নিউটন। এই হলো বন্ধু 30টা কোশ্চেন অনেকগুলো ফ্যাক্ট। তো তোমাদের ভিডিওটি কীরকম লেগেছে অবশ্যই জানাও, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও। ধন্যবাদ।